কি ভাবছো শুধু তোমার একার কষ্ট? ভেবো না, কষ্টটা শুধু তোমার নয়। সীতাকেও নির্বাসনে যেতে হয়েছিল যখন তিনি ছিলেন রাজমাতা। রামচন্দ্রকেও নিজের ভালোবাসাকে হারাতে হয়েছিল শুধুমাত্র তার প্রজাদের কথার জন্য। এমনকি কৃষ্ণও দেখেছিলেন নিজের জাতিকে ধ্বংস হতে, তবুও তারা থেমে যাননি, কাঁদতে কাঁদতে এগিয়ে গেছেন, কারণ তারা জানতেন আত্মত্যাগ ছাড়া সত্যের সূর্য কখনোই উদয় হয় না। তুমি আজ একা, তাই তো? তুমি আজ হেরে গেছো, তাই খুব কাঁদতে ইচ্ছে করে। ঠিক আছে, কাঁদো, কারণ কাঁদতে কাঁদতেই তো কৃষ্ণ বলেছিলেন, আমি ঈশ্বর হয়েও সকলকে রক্ষা করতে পারলাম না। তবুও তিনি হেরে যাননি। তোমার কষ্ট ঈশ্বর জানেন, তোমার নিঃশব্দে কান্না, তোমার রাতের ঘুমহীনতা, সবটা ঈশ্বর জানেন। তাই তুমি থেমো না, কারণ আজ তুমি হারছো ঠিকই, কিন্তু এটাই শেষ নয়। হয়তো এটাই ঈশ্বরের তোমার প্রতি এক অচিন্তনীয় পরিকল্পনার সূচনা।